স্যার, আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কিনা। অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। সম্পর্কে আপনি লিখেছেন কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? কোরআন কারীম মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সওয়াব হবে, যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয়। আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত। খোলাসা কথা হলো, কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। নওশিন আক্তার, আপনি লিখেছেন কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয়? আমরা শুরুর দিকে বলেছি, কোনো মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কারীমের তেলাওয়াত করে তার উদ্দেশ্যে সওয়াব পাঠিয়ে দিলে, যে আল্লাহ তেলাওয়াতের সওয়াব আপনি তার জন্য তার আমলনামাতে যোগ করে দিন, সেটা অনেক উলামা ইকরামের মধ্যে জায়েজ আছে। সেই হিসাবে এবং ওই দৃষ্টিকোণ থেকে এটি করা যেতে পারে। শারমিন আক্তার, আপনি লিখেছেন, শারমিন আক্তার লাখি, আপনি লিখেছেন বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা বিষয়ে কী করণীয়? কোনো বাবা মা যদি মারা যান, সেক্ষেত্রে তাদের রোজার কাফফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থতাজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা, আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। এরপরে এসকে মেহেদি হাসান, আপনি লিখেছেন আমার স্ত্রী বিয়ের আগে নামাজ পড়তেন, তবে ভুলভাবে পড়তেন। এখন আস্তে আস্তে ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন। বিয়ের আগে যে নামাজ পড়তে পারতেন না, তার জন্য কি আমি দায়ী হব? না, বিয়ের আগের দায়িত্ব আপনার উপর আসবে না, কারণ স্বামী হিসাবে বিয়ের আগে তার সালাতের বিষয়ে তো আপনার জবাবদিহিতার আওতায় তিনি ছিলেন না, যার কারণে সালাতের বিষয়ে আপনার কোনো জবাবদিহিতা নেই। তানজিনা লিজা, আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে, সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না, বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। চৌধুরী জাকারি, আপনি লিখেছেন আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাই, আমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা? দেখুন, ব্যাংকে টাকা রেখে কেউ যদি লাভ ভোগ করে এবং সুদ খায়, সেটি গুনাহের কথা এবং হারাম বিষয়। এই হারামে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ। হারামে লিপ্ত হওয়া মানুষের ইবাদত বন্দিগি, তার দোয়া, এগুলো আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু এর কারণে আপনি রোজা না রাখবেন যে ব্যাপারটি এরকম নয়। রোজা আপনি রাখবেন, আর পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করবেন। রোজাতে আপনি রোজা রেখে আপনি পান করছেন না, আহার করছেন না, যৌনতা চর্চা করছেন না, কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই জন্য। তো সেই আল্লাহ তাআলা তো আপনাকে সুদ খেতেও নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞাটা আরও মারাত্মক। অতএব সেই বিষয়টি মাথায় রেখে আপনি ওই জায়গা থেকে সরে আসা আপনার চেষ্টা করবেন এবং অবশ্যই পাশাপাশি রোজা রাখবেন। আপনি মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন, স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। এরপরে শামসুন নাহার স্মৃতি, আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামা ইকরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও। তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলার এবং ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা
অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম। তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যদি দিনের আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। এরপরে নীলিমার নীল আপনি লিখেছেন তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা। তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে, অন্য নামাজের মতো স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার পেছনে থাকবেন, পাশাপাশি দাঁড়াবেন না। শামসুন্নাহার আকরিম আপনি লিখেছেন রোজা রেখে গরম পানিতে ম্যান্থল দিয়ে পানির ভাপ নিলে কি রোজার কোনো ক্ষতি হবে? ম্যান্থল দিয়ে ভাপটা যদি নেন আপনি, তাহলে সেক্ষেত্রে সেটা এক প্রকার ধূমপান হচ্ছে, কিন্তু সম্ভবত ধূমপান হওয়ার ফলে এটি রোজা ভঙ্গের কারণ হওয়ার কথা। যেহেতু ভাপটা নিচ্ছেন মানে হলো আপনি এক ধরনের ধোঁয়া আপনি ভেতরে নিচ্ছেন এবং ভাপটা বাষ্প হচ্ছে এবং সেটা বাষ্প হয়ে পানিতে পরিণত হচ্ছে, এটি আপনি নাকের ভিতরে নিচ্ছেন, সেখান থেকে আপনার পেটে যাবে, বিদায় এটি রোজা ভঙ্গ হওয়ার কথা। হামিদা হোসেন আপনি লিখেছেন নামাজের নিষিদ্ধ সময় বলতে কি বোঝায়, তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ? 3টার সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন ঠিক উদিত হচ্ছে, ঠিক যখন মধ্যাকাশে বরাবর আছে এবং সূর্য যখন ডুবছে, এই 3টি মুহূর্তে নামাজ পড়া হারাম, এবং এটা আমি সব ধরনের নামাজ পড়াই নিষিদ্ধ। এমডি আল মেহেদি আপনি লিখেছেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন ছাত্র, আমি আপনার মতো একজন দায়ী হতে চাই, কিন্তু একজন উস্তাদের অভাবে লক্ষ্য ঠিক রাখতে পারছি না, আমাকে অবস্থায় কি করতে হবে? দেখুন, আপনি আশেপাশে বিজ্ঞ, মুখলিস, নিষ্ঠাবান, আমলদার, ব্যক্তিগতভাবে তাকওয়াবান এবং দুনিয়ার মোহনেই এরকম একজন আহলে ইলম এবং বিচক্ষণ আলিমের শরণাপন্ন হয়ে তার মাধ্যমে আপনার প্রাইমারি যে জিনিসগুলো জানা দরকার একজন মুসলমানের, সেগুলো আপনি শেখার চেষ্টা করুন, বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন কোর্স, এগুলোর মাধ্যমে। এর পাশাপাশি যে জিনিসটা আপনাকে করতে হবে তা হলো আপনি চেষ্টা করতে হবে যে দ্বীনি ইলম অর্জনের জন্য আরবি ভাষা জানাটা জরুরি। বিশেষ করে কোরআনিক আরবিক বলতে আরবির একটা কাস্টমাইজ কোর্স আজকাল অনেকে অফার করে থাকেন, যে সামান্য কিছু আরবি জানলে কোরআনটা আপনি অনেকাংশে বুঝবেন, সেটা আপনি প্রাথমিকভাবে করেন। এরপর দায়ী হওয়ার জন্য পরিপূর্ণভাবে আরবি শেখার যে কোর্সগুলো আছে সেগুলোতে ভর্তি আপনি আরবি শেখার চেষ্টা করবেন, এবং নৈশকালীন এবং খণ্ডকালীন বিভিন্ন আপনার আলিম হওয়ার কোর্স আছে, সেগুলোতে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। অনলাইনে আছে, অফলাইনে আছে, তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিন আপনি দ্বীনি ইলম অর্জন করতে পারেন। এবং দাওয়াতের কাজ করার জন্য যেটুকু আপনি জানেন সেটুকু মানুষের কাছে প্রচার করবেন, দাওয়াতের মূলনীতিগুলোকে মাথায় রেখে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাতে আপনি দায়ী হিসেবে উচিত হবেন, এবং ইলম যত বেশি অর্জন করবেন আপনার দাওয়াতের কাজকে তত নিরাপদে, তত বিশুদ্ধভাবে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এমডি আব্দুল আলিম আপনি লিখেছেন অবিবাহিত হুজুরের পিছনে নামাজ বা তারাবি সালাত আদায় হবে কিনা? করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ের ইমামতের জন্য বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই। এমনি রুবেল আপনি লিখেছেন রমজান মাসে তাহাজ্জুদ নামাজের সময় কখন? অনেক ওলামা ইকরামের মধ্যে, বিশেষ করে ওলামায়ে আরব ওলামাদের মধ্যে থেকে, সৌদি আরব ওলামাদের মধ্যে থেকে ওলামা ইকরাম এবং আমাদের দেশে অনেক ওলামা ইকরামের মতে রমজান মাসে তারাবি পড়লে আর তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নয়, দুইটা একই নামাজ। আবার বিভিন্ন বর্ণনার আলোকে ফোকাহে হানাফ সহ অন্যান্য ওলামা ইকরাম ইমামগণের মত হলো যে তারাবি প্রথম রাতে আদায়যোগ্য ইবাদত, আর তাহাজ্জুদ হলো ঘুম। তাহাজ্জুদ শব্দের অর্থই মূলত ঘুম থেকে উঠে আদায় করার মতো ইবাদত, যেটা ঘুম থেকে উঠে আদায় করতে হয়। হুজুদ মানেই হলো ঘুম থেকে ওঠা। অতএব রাতের শেষ প্রহরে আপনি সারি খেতে যখন উঠবেন তখন 2 রাকাত 4 রাকাত করে আপনি সালাত আদায় করতে পারেন। এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে, বিস্তর মত পার্থক্য। আজ আমরা সেদিকে যাচ্ছি না, শুধু 2টি মত উল্লেখ করলাম। এবং তাহাজ্জুদ মানেই হলো ভোর রাতের সালাত, সেটি বললাম, আর তারাবি হলো প্রথমাংশে যেটি আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তাহাজ্জুদ পড়তেন, মানে তাহাজ্জুদ মানে যদি ভোর রাতের নামাজ, ঘুম থেকে উঠে ভোর রাতে পড়তেন, আর তারাবি এটি তিনি সন্ধ্যা রাতে পড়েছেন এশার পরপর, এবং সাহাবায়ে কেরাম পড়েছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই এটা নিয়ে মত পার্থক্য আছে, যেটা একটু আগে বললাম। এমডি ইমরান শেখ আপনি লিখেছেন জায়তুন মিষ্টি জাতীয়, তাই রোজা অবস্থায় জায়তুন দিয়ে মিসওয়াক করলে রোজার কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। জায়তুনের ডাল বা তার যে গাছের গোড়া, এটার মধ্যে যে মিষ্টতা আছে বা এটার মধ্যে যে এক ধরনের তারল্য আছে বা এর যে একটা স্বাদ আছে, এটা যে থুতুর সাথে মানুষের পেটেও যায়, তাতেও রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণে মিসওয়াক করতেন। আনোয়ার হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয়? রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন, তাতে রোজার কোনো অসুবিধা নেই। ভুলে খেলে রোজা তো
কোনো অসুবিধা হবেই না, এ বিষয়ে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। আপনার তিনি বলেছেন যে আমার উম্মত ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে এটার জন্য আপনি পাকড়াও করবেন না। এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে, যার কারণে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খান, ধরুন তার রোজা আছে এটা তার মনে নাই, রমজানের শুরুর দিকে এই সমস্যাগুলো হয় সাধারণত, প্রথম রোজা দ্বিতীয় রোজার দিকে, যে আমি অন্যান্য দিনের বেলা খেয়ে অভ্যস্ত, তো এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু, তো এর ফলে রোজা ভঙ্গ হবে না, যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার। যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে, যদি মুখে খাবার থাকে এটা ফেলে দিতে হবে। আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান, তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন, যদি তিনি ক্ষুধার্ত হন তাকে খেতে দিবেন, বাধা দিবেন না, যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই, ক্ষুধার্ত থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন। আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না, সেটা বলাই বাহুল্য।